দেখো লিখছে কে ভুলে অন্ধকার, আলো শিখছে কে এটা গল্পকার। দেখো লিখছে কে ভুলে অন্ধকার, আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। নমস্কার বন্ধুরা, রোমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন এই ব্লগটা স্টার্ট করছি। হনুমান এসছে, ওই দেখো। চলো নিচে যাই, জামা কাপড় সব মেলা হয়ে গেছে। হনুমান ডাকছে। এখানে পটল কেটে রেখেছি, আলুটা ভাপিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি, নাহলে কালো হয়ে যায়। আর এখানে যে লাল শাক কাটা হয়ে গেছে, ধুয়ে রেখেছি, জলটা ঝরুক, রান্নাটা করবো। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে। লাল শাকে কিছুই করিনি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর লাল শাকটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। সামান্য নুন হলুদ দিয়েছি, ব্যাস। বেগুন দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে, চাইলে তোমরা বেগুন দিতে পারো। আর এর সাথে নিয়ে নিয়েছি, সকালে একবার দুধ চা খেয়েছি, এখন লিকার চা খাচ্ছি, আদা দিয়ে করেছি। তো রান্না আমার এই যে ডাল ডিম সেদ্ধ হয়ে গেছে। এখানে এখানে আমার শাক ভাজা হয়ে গেছে, লাল শাক ভাজা। আর এদিকে ডিমের ঝোলটা হচ্ছে। এটা হলে ঘর মুছে স্নান করব। চাটনিটা করতে হবে। ওদিকে আম সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে একটু ভাপিয়ে নিই, নুন হলুদ দিয়ে এটা ভাপাই। তখন এইখানে উঠে এসেছিল। ওই করে যাচ্ছে ভাই হনুমানের মতো। লেজটা কোথায়? আরেকটা কোথায়? ভম 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 ভম। যা না যা, ওয় ওয় ওয়। এখানে ভাত নিয়ে নিয়েছি, লাল শাক আর একটু কাসুন্দি নিয়েছি, শসা, ডাল, ভোলা মাছটা দীপক খাবে, আর ওখানে চাটনি করেছি, সেটা আছে, ডিমের ঝোল। তো এই হলো আজকে রান্না। তো চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে তোমার 6:45 বাজে। মা এই জাস্ট সন্ধ্যা দিয়ে উঠলো, বৃহস্পতিবারে পাঁচালি পড়লো। তো চলো এবার চাটা একটু করি, চাটা খাই। তাতে এখনো ঘুমাচ্ছে, উঠলেই তো শুরু হয়ে যাবে। তো চলো চাটা করি। গল্পকার দেখো পড়ছে কে ঘুমের কথার, দেশে ঘুরছে কে এটা গল্পকার। দেখো পড়ছে কে ঘুমের কথার, দেশে ঘুরছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। বাবা, এখন ওই জামা কাপড়গুলো ভাঁজ করবো, যেগুলো তোমার টাতান এতক্ষণ এই ঘরে ছিল, ওই ঘরে গেল। জামা কাপড়গুলো ভাঁজ করি। কয়দিন ধরে কাচাকুচি করে গুটিয়ে আলমারিতে রেখে দিয়েছিলাম, ভাঁজ করার সময় পাইনি। প্রত্যেক দিন আগে ভাঁজ করে রাখতাম, কিন্তু এই ইদানিং এই
দেখছি ভাঁজ করার সময়টুকু পাচ্ছি না, কারণ দুপুরবেলা তাড়াতাড়ি এখানে এই 4:30 5টার সময় ঘুমায় দুপুরবেলা, আর ভাঁজ করতে পারি না, সন্ধ্যা থেকে তো থাকে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। হাতে করে সব জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারি সব গুছালাম। আলমারিটার কিরম যেন হয়েছিল, একটা চুড়িদার টানতে গেলে আরেকটার ভেতরে কুচকে যাচ্ছিলো, এরম হয়ে যাচ্ছিলো। তো সব কিছু পরিপাটি করে রেখে দিয়েছি। আমার আবার জামা কাপড় ঠিকঠাক ভাঁজ করে না রাখলে না ভালো লাগে না, আলমারিটা পুরো টিপটপ থাকবে, এটাই ভালো লাগে। তো এখন ঘড়িতে 10টা বাজে, মিটি ঝোড়া হচ্ছে। তো দীপক এখন আসেনি, ও এলে খাওয়া দাওয়াটা করবো। পুরো ঘেমে স্নান হয়ে গেছে আমি, এবারে স্নানে যাব। দীপক আসুক, খেয়ে দিয়ে তারপর স্নান করবো। তাতানকে খাওয়াতে হবে। তাতান এখন ওই ঘরে রয়েছে বাবা মার কাছে। এসি চালাও করে মাথা খারাপ করে দিয়েছে, তো ওই ঘরে এসি চালিয়ে রয়েছে এখন। তো এখন এই সিরিয়ালটা দেখি দীপক কতক্ষণে আসে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে মিষ্টি, বোঁদে আর ডিমের ঝোল নিয়ে নিয়েছি, এটাই হবে রাতের খাবার। ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটু স্নান করব। ওই ঘরে রয়েছে, ওই ঘরে এসি চলছে তো, তাই ওই ঘরে সবাই রয়েছে। তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার স্নান করি। তারপর এই ঘরে এসি মনে হয় দীপক ছাড়বে, আজকে প্রচণ্ড গরম তো যথারীতি দেখো ঘামছি আমি। চলো আজকে দিনটা এইভাবে কেটে গেল, আর একটা ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।